সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলার দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। এ নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে প্রশ্ন তুলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ভূমিকা নিয়েও। এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন। সাজা স্থগিত রেখে আপিল করার আবেদন না করার কারণে কারাগারে গিয়েছেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আইন উপদেষ্টা বলেন, এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের সূচনা করেছিলেন মাহমুদুর রহমান। সেটার সূচনা করেছিলেন, বুদ্ধিবৃত্তিকভাবে তিনি সূচনা করেছিলেন এবং এই জন্য ওনাকে প্রচন্ড নিপীড়ন, নির্যাতন ভোগ করতে হয়েছে, যেটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। তিনি বলেন, এই মামলায় বিচার কার্য সম্পন্ন হয়ে গিয়েছিল, উনাকে অলরেডি শাস্তি দেওয়া হয়ে গিয়েছিল, তাই বিচারকের তাকে জামিন দেওয়ার সুযোগ ছিল না। যে কোনো কারণে হোক আমি জানি না, উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেন নাই। ফলে এটা করার কোনো রকম স্কোপ কোনো মন্ত্রণালয়ের, কোনো সরকারের ছিল না। উনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে উনাকে শাস্তি দিয়েছিল, উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন। আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে, যদি কোনো আদালত কাউকে 1 বছরের বেশি শাস্তি দেয়, ফৌজদারি মামলা যদি 1 বছরের বেশি শাস্তি দেয়, তাহলে সেই আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিকে জামিন দিতে পারবে না, জাস্ট পারবে না, কোনো স্কোপ নাই। আইন উপদেষ্টা আরও বলেন, আপনারা সবাই জানেন উনি অত্যন্ত দৃঢ় আত্মসম্মানবোধ, প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ। উনি খুব দৃঢ়চেতা মানুষ, খুবই দৃঢ়চেতা মানুষ, প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ। হয়তো উনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছেন উনি কোনো সাজা স্থগিতের আবেদন করবেন না। আপিল করলে তার জামিনের পথ খোলা আছে বলেও জানান আইন উপদেষ্টা। অর্থাৎ মহানগর দায়রা জজের আদালত, সেখানে যদি পরে আবেদন করা হয় তাহলে সেই আদালত জামিন দিতে পারবে। উনি যে কোনো কারণেই হোক উনি জামিনের আবেদন এখনো করেন নাই। জামিনের আবেদনটা করলে ওই আদালতের জামিন দেওয়ার এখতিয়ার আছে এবং উনার জামিন পাওয়ার পথ প্রশস্ত হবে। আজও কারাবন্দী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ দাবি করা হয়েছে। নিউজ ডেস্ক, নাগরিক।